হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মোয়ারা মেকওভার। তো আজকে আমার কাজ হচ্ছে বগুড়াতে। তো আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর এখানে চারজন না হলে নাকি টোটো ছাড়বে না। এত বাজে একটা পরিস্থিতি। তো তার ভিতরে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আর আমি তো খুব বোর হয়ে যাচ্ছি। চারজন আসবে কখন, আর তখন আমার টোটো ছাড়বে। 2000 years later. তো তারপরে অনেক বছর পর টোটোটা ছেড়ে দিল, মানে 10-20 বছর পর টোটোটা ছাড়লো। আমি তখন একটু বাঁচলাম। তো তারপরে দেখো আমি মনের আনন্দে এখন যাচ্ছি যে আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে লোকেশনে। তাড়াতাড়ি করে আমি এখন চলে যাচ্ছি আটতলা ছোট ব্রিজের ওখান থেকে এখন আমি যাবো স্টেশনে। তো এখানে দেখো আমি তাড়াতাড়ি করে হাঁটছি, মানে আমি পায়ে যেন রেলগাড়ি লাগিয়েছিলাম, এত তাড়াতাড়ি হাঁটছিলাম। সবাই আমার দিকে তাকিয়েছিল হাঁ করে যে এত জোরে কেন হাঁটছে পাগলের মতন। তো তারপরে দেখো আমি এখানে ব্রিজটা পার হয়ে যাচ্ছি, আর খুব তাড়াতাড়ি একটা টোটো পেয়ে গেছিলাম। তো তারপরে দেখো আমি টোটো করে চলে এসেছি, ভিডিওটা নিয়ে নি টোটোর। তো যাই হোক এখানে আমি চলে এসেছি স্টেশনের ওভারব্রিজ পার হয়ে আমি দাঁড়িয়ে আছি ম্যাডামের গাড়ির জন্য। তো এখানে গাড়িটাও চলে এসেছে, আর আমি গাড়িতে উঠে পড়েছিলাম। এন্ড গাড়িতে উঠে পড়ে আমি এখানে আবার দেখাচ্ছি যে রানাঘাটে আমার মামা বাড়ি আছে, এই যে মামা বাড়ির রাস্তা, সেটাই আমি দেখাচ্ছিলাম। তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর, চারিদিকে সবুজ গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। এত ভালো লাগে এরকম লোকেশন গুলো, খুব ভালো লাগে যখন এরকম কাজে যায় আর কোথাও এরকম লোকেশন গুলো দেখি। আর আমি দেখতে দেখতেই পৌঁছে গেছি ক্লায়েন্টের লোকেশনে বগুড়া। তো এখানেই ওদের বাড়িটা ছিল একদম একটু গ্রামের মধ্যে, আর দুই দিকে পুকুর, তারপরে কি বলে ওগুলোকে জলাশয় রয়েছে। আর ভয়ও করছিল যদি গাড়িটা ওর ভিতরে পড়ে যায়, আর এত সরু রাস্তা, তার সেই সরু রাস্তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, ভয়ও লাগছে যদি একবার গাড়িটা পড়ে যায় কি হবে। তো দেখো আমি তোমাদেরকে হাতটা বাইরে বার করে আমি আবার ভিডিও করেছি যে এত সরু রাস্তা দিয়ে কি করে যে গাড়ি নিয়ে যাবে। সে ভয়টা আমরা সবাই মেনে গেলাম। তো যাই হোক খুব ভালো করে এনজয় করেছিলাম আমরা সেদিনকে ব্রাইড সাজাতে গিয়ে। তো দেখো এখান থেকে আমরা পুরো সেই মাঠের রাস্তা দিয়ে পুরো গেছিলাম, আর খুব মজা হয়েছিল। আর রাস্তাটা দেখো পুরো ফাঁকা, ভয়ও করছিল। তো তার ভিতরে আমরা এখন ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি, আর আমিও ব্লগ করছি, ম্যাডামও ব্লগ করছে। তো এখানে আমরা দুজনে চলে যাচ্ছি এখন ক্লায়েন্টের বাড়ি। আর দেখতে দেখতে ক্লায়েন্টের একজন এসেছিল নিতে, আর দেখো ক্লায়েন্টে চলে এসছে আমাদের নিতে। আর আমরা এখন চলে যাচ্ছি পুরো ক্লায়েন্টের বাড়ি। আর এখানে চলে এসেছি, এখানে খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছিল। আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, এখন ব্রাইডকে সাজানো হয়ে গেছে। তো সাজানোর যেসব ভিডিওগুলো সেগুলো নেওয়া হয়নি। যাই হোক ব্রাইডকে সাজানো হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো, বাড়ির দিকে। তো চলো দেখে নাও, এখন আমাদের হয়ে গেছে সেদিকে আমাদের খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছিল। আমরা একটা ব্রাইড করে দুটো পার্টি মেকআপের কাজ করে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর এখানে আমি আসার সময় আর কোনো ভিডিও নিইনি, একেবারে স্টেশনে এসেই ভিডিও নিয়েছিলাম। তো দেখো এখানে ট্রেনটাও ঢুকে গেছে, আর আমি বাড়ি চলে আসছি। তো তোমাদের কেমন লাগলো আমার এই আজকের ব্লগটা অবশ্যই জানিও। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই আমাকে একটু সাপোর্ট করে এরকম আমি মিনি ব্লগ সবাইকে দিতে থাকবো। তো থ্যাংক ইউ, টাটা।